আজ মহানবমী। নবমীতে মাংস তো সবার বাড়িতেই হয়। আমার বেটু আবার মাংস ভীষণ পছন্দ করে। তাই আজ আমি একটা অন্য স্বাদের অথচ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এমন একটা রেসিপি শেয়ার করছি। দেখা যাক। তার জন্য আমাকে নিতে হবে কয়েকটা রসুন, 3টে গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, 2 টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে সব মশলাগুলো একটা ফুটো থালাতে নিয়ে ভালো করে এপিঠ ওপিঠ উল্টে পুড়িয়ে নিতে হবে। রসুন আর লঙ্কাগুলো ভালোভাবে পুড়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে। পেঁয়াজগুলো ছুরি দিয়ে কেটে দুটো দিকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এবার সমস্ত মশলাগুলো ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। সেগুলো একটা পাত্রে রেখে তাতে বেশ খানিকটা টক দই, 3 টুকরো লেবু, 1 চামচ সর্ষের তেল, পেস্ট করা মশলাটা, রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ে খানিকটা সর্ষের তেল গরম করে তাতে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি ফোড়ন দিতে হবে। তারপর একে একে চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা হয়ে এলে দেখবেন তেল ছেড়ে দিয়েছে। তখন অল্প ঘি দিয়ে আবার ভালো করে মাংসটা কষিয়ে বাটিতে অল্প জল দিয়ে বাটি ধোয়া জলটা ঢেলে দিতে হবে। দিয়ে মাংসটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে ফোটাতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব মাংসটা পুরো সুসিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা রং ও সাথে একটা স্মোকি ফ্লেভার এসেছে। এবারে গ্যাস বন্ধ করে বেটুকে গরম গরম ভাতের সাথে দিয়ে দেব 1 বাটি পোড়া মশলায় বানানো চিকেন।